ওই মৌলবীকে বলুন হারামটা লিখে দলিলটা দিয়ে স্ট্যাম্পটা লাগাও, আর মাছ দুধ খেয়েছো না কি খেয়েছো তখন বুঝবো, ওইটা দলিল দিয়ে লিখে দাও। আমার কাছে একটা ফতোয়া জিজ্ঞেস করেছে, এখানে লিখছে হুজুর কোন এক জনৈক বক্তা বলে একটা ঠিকানা দিয়েছে, তার মানে বক্তা আমি চিনে ফেলেছি, যেহেতু আপনারাও চিনে ফেলবেন সেজন্য নামটা বলবো না, গ্রামটা বলবো না। তিনি অকশন করা হারাম বলেছেন। আর এই ফতোয়ার বিষয়ে শরীয়ত সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। কথা বুঝতে পেরেছেন ভাই? তো প্রথম কথা বলি ভাই, কোন বিষয় হারাম সাব্যস্ত হতে গেলে যে দলিল লাগে, যে মাওলানা এই ফতোয়া দিয়েছেন ওই দলিলের কান্তজ্ঞান তার নেই। দলিল চাঁদে গেছে মারতে গেছে, তার মানে হুজুরির ভাঁড় খালি, ওতে বোঝা যাচ্ছে হুজুরির ভাঁড়ে কিচ্ছু নেই। শোনেন, হারাম সাব্যস্ত হতে গেলে হয় কোরআন থেকে সাবেত হওয়া লাগে তার প্রমাণ, অথবা হাদিস থেকে সাব্যস্ত হওয়া লাগে, তবে একটা বিষয়ের হারাম সাব্যস্ত হয়। সেই জন্য বললাম যিনি ফতোয়া দিয়েছেন তার কান্তজ্ঞান নেই, ফলে ওই কান্তজ্ঞানহীন বোকা কি বললো ওর পিছনে সময় নষ্ট করা আমার দ্বারা সম্ভব না। যদি আপনাদের ক্ষমতা থাকে ওই মৌলবীকে বলুন বল ওই হারামটা লিখে দলিলটা দিয়ে স্ট্যাম্পটা লাগাও, তবে বুঝবো তুমি কড়া ধানের কড়া চাল আর মাছ দুধ খেয়েছো না কি খেয়েছো তখন বুঝবো, ওইটা দলিল দিয়ে লিখে দাও। আর আমি এই কথা এ পর্যন্ত কয়েকটা লাইভে পরিষ্কার বলেছি। তিরমিজি শরীফের হাদিসে আছে রাসূল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশন করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নিজে একটা পেয়ালা বিক্রি করেছেন অকশন করে। কথা বোঝা গেল? তো কোন বিষয়ে সাব্যস্ত হওয়ার জন্য কোরআন হাদিসের একটা দলিলও যথেষ্ট, একটা দলিলও যথেষ্ট। তো আল্লাহ ভালো জানে এখানে যে মাওলানাকে ইন্ডিকেট করা হয়েছে তার তিরমিজি বলো আর বুখারী বলো একটা হাদিসও পড়ার মতন আলহামদুলিল্লাহ মুরদ নেই, সেটা আমরা ভালো জানি। এর বেশি আর কিছু বলবো না। একটা হাদিসও পড়ার মুরদ তার ভালোভাবে কিতাব খুলে দিলে নেই। যদি এতে একটু গাছ জ্বালা চড়ে তার এই লাইভে শুনতে পাবে, তাহলে বলেন জ্বালা চলার কোনো দরকার নেই, দলিল দেন এটা হারাম, দলিলটা লিখে সইটা করে দেন। কথা বোঝা গেল কি? এবার একটা নতুন জিনিস অপশন হচ্ছে যে আমাদের হাফেজ সাহেবকে একজন এই রূপোর তসবিহটা দান করেছিল। হাফেজ সাহেব সেটা মাদ্রাসায় দান করেছে। এটা রূপোর তসবিহ, বলে কে মহব্বতে এটাকে কিনবেন আর সারা জীবন তসবিহ পড়ে সওয়াব নেবেন? বলেন ৫,০০০, আমাদের মাস্টার শিক্ষক ৭,০০০, ৭,০০০, শাহানুর টিম নিয়েছে, শরীরটা অসুস্থ, আমরা দোয়া করি, এমনি করব আল্লাহ তাকে সুস্থ করে দেন, বলুন আমিন। তসবিহ আজকের নতুন আইটেম ৭,০০০, তসবিহ ৭,০০০,
ছেলেরা আব্বা মা যদি থাকে, আল্লাহ যদি তৌফিক দেয়, তসবিটা কিনে বাপ মার হাতে তুলে দে বাবা। যুবকগুলোর এখন হয়তো পড়ার মন আসেনি, তো বাপ মা গুলোর তো পড়ার মন আছে, অন্তত একটা রূপক তসবি পড়ুক। যাদের সমর্থ আছে পারলে বলেন 7,000। এক মিনিট সময় দিচ্ছি, তসবি 7,000। সাত হাজার। 30 সেকেন্ড, তসবি 7,000। পনেরো সেকেন্ড, তসবি 7,000। 7,500। নারায়ে তাকবীর। ফের 1 মিনিট সময়, তসবি 7,500। 7,500। মাশাআল্লাহ, 8,000। নারায়ে তাকবীর। তসবি 8,000। ছেলেরা তসবি বিক্রি হোক। আজকে সে চাল ডাল আলু গরু কিচ্ছু উঠিনি, ওটাও বলো প্রতি বছর হয়, তা কেউ এখন ধারে বাড়েও যায়। যুবকেরা তসবি 8,000। 5 সেকেন্ড সময়, তসবি 8,000। সময় শেষ। আমাদের মাস্টার শিক্ষক হাফেজ মাওলানা ইমতিয়াজ আলম তসবিটা নিয়েছেন 8,000 টাকায়। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। সফিউল্লাহ ভাই 3,000। 3,500। নারায়ে তাকবীর। 4,000। 4,500। মারহাবা। 5,000 টাকা বলুন মারহাবা। 5,000। 1 মিনিট সময়, 5,000। 30 সেকেন্ড, 5,000। 15 সেকেন্ড, 5,000। 10
সময় শেষ।